নমস্কার। আজ আমি দেখাচ্ছি সাধারণত কিছু ব্যায়াম যা আমরা ওই যে একদিন প্রাণায়াম দেখিয়েছি, দেখবেন আমার এগুলো দেখে নেবেন। একদিন হচ্ছে যোগ ব্যায়াম দেখিয়েছি যা আমরা প্রত্যেক দিন করি। তা আজ দেখাচ্ছি এটা পাটভাবে দেখাচ্ছি, প্রত্যেক দিন করি অথচ আপনাদের দেখাচ্ছি পাটভাবে। আজকে কিছু সাধারণত হাতে পায়ের কাজ দেখাচ্ছি যেগুলো হাতকে সবল রাখে, পাকে সবল রাখে, হাঁটু ব্যথা হয় না, রিল্যাক্সেবল থাকে। তা দেখুন হাতের কিছু ব্যায়াম, সরল সাদা সিধা ব্যায়াম। প্রথমে এরকম ধরবেন, মুট করবেন, ছাড়বেন, এইভাবে ঘোরাবেন। এটা ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এই সাধারণ ব্যায়ামগুলো আমরা প্রত্যেক দিন করি, এর কোনো নাম নেই, হাতে পায়ের কাজ বলা হয়। এইভাবে 10 বার ঘুরিয়ে ফেলবেন, উল্টানো আবার সোজা করে দেওয়া। এইভাবে যাদের হাত খুব ঝিনঝিন করছে বা হাতে দেখা যাচ্ছে কাঁধের গোড়ায় ব্যথা, হাত কাঁধের সংযোগস্থলে, তাদের ক্ষেত্রে এইগুলো করতে হবে। এবং একটা হাত দেওয়ালের সঙ্গে সাপোর্ট রেখে এরকমভাবে ধরতে হবে। এটা একদমই যতটা সম্ভব এই যে এইভাবে, তাহলে আস্তে আস্তে এই কাঁধের এই ব্যথাটা কমে যাবে। কিন্তু ওটাও করতে হয় আপনার 5 থেকে 10 মিনিট প্রত্যেক দিন, 5 থেকে 7 বার ওটা করতে হবে। তো এইভাবে করুন। এবার সাইডে হাত দেন, কাঁধের পরে হাত, এইভাবে হাঁটুর পরে হাত, কাঁধটাকে ঘোরান। এই কাঁধে অনেকের ব্যথা হলে সারতে চায় না। সব কিছু যেদিকে ঘোরাবেন 5-6 বার 10 বার যে যেমনভাবে নেন, নিয়ে আবার অপোজিটে সেই কয়বারই ঘোরাতে হয়। আমরা 5 বার করে করছি। দেখুন কাঁধ ঘোরানোর উদ্দেশ্য। এবার হাঁটুর মালাচাকি দেখেন ঘষছি হাত দিয়ে, কেন? আপ ডাউন করানোর জন্য হাতটাকে। কাঁধ ঘোরানোর উদ্দেশ্য কিন্তু, ব্যাস। এবার হাতের সঙ্গে হাত ঘাড়ের পেছন দিয়ে নেব। দেখুন একদমই যতটা পারা যায় নিলাম, এইভাবে শ্বাস ভেতরে নিয়ে নেবেন, নিয়ে টানবেন। অন্তকুম্ভক বলে, অন্তকুম্ভক হলে শ্বাসটা নিলে অন্তকুম্ভক বলে, আর শ্বাস ছেড়ে দিয়ে করলে বহির্কুম্ভক বলে। তাই অন্তকুম্ভক যোগে নিলে গায়ে শক্তিটা বাড়ে। একটা হাত আর একটা হাত চাপছি। এইবার ডবল হাত এইভাবে রাখুন, ঘাটটাকে ঠেলুন পেছনে। এই সিম্পল কাজে ঘাড়ের প্রচন্ড, এই ঘাড়ের হিপ জয়েন্ট থেকে ঘাড় ব্যথা তাদের ছাড়ে, স্পন্ডিলাইসিসের ব্যথা সারে। তাই এই সাধারণ কিছু আসনে আপনার অনেক কাজ করে। সাইডে চাপুন, শ্বাস নিয়ে, সব কিন্তু অন্তকুম্ভক যোগ বলে। জোরে হাতটা মাথার দিকে ঠেলবেন, মাথাটা হাতের দিকে, তাহলে কি ঘাড়ে কম্পন হবে, ঘাড়টা শক্ত হয়ে যাবে ধীরে ধীরে। আগে পেছনে হাত দিয়েছিলাম, হাত জয়েন করে এবার সামনে হাত দেন। এইভাবে প্রথমে থুতনিটা উপরের দিকে চেপে ধরেন, থুতনি নিচের দিকে চেপে ধরেন, আর হাতটা উপরের দিকে চেপে ধরেন। শ্বাস নিয়ে কপালের মধ্যখানটা, এবার একটু ঘাটটা ঘুরিয়ে নেন।
উল্টো দিকে ঘোরান। থুতনির পরে কাঁধের পরে থুতনি রাখুন। আবার এদিকে কাঁধের পরে থুতনি। ব্যায়াম প্রাণায়াম আসলে যে সব কিছু ঠিক করে নিতে হবে, রিল্যাক্সেবল বডি। দুবার দোয়ার নিচে এত দেখানো যাবে না। এইবার দেখুন পায়ের কিছু ব্যায়াম। পাটা গোল গোল ঘোরাতে হবে, অপোজিটে ঘোরাতে হবে। যেমন ঘোরাবেন অপোজিটে ঘুরিয়ে নেবেন। পায়ে পায়ে মারতে হবে। এক পা ঘোরান। আগে দুটা পা ঘুরিয়েছিলাম, এবার এক পা ঘোরাতে হবে। যে পারে ঘোরাচ্ছি তার অপোজিটে ঘোরালাম। দেখুন এইদিকে শিরাটা সম্পূর্ণ টান খাইয়ে দিচ্ছে। এই আমাদের শিরা ধমনী সম্পূর্ণরূপে টান খাচ্ছে পায়ের। অনেকে দেখবেন প্যারালাইজড হয়ে গেলে কি হয়, হাত পা পড়ে যায়। তো এইগুলোর সম্ভাবনা কমে যায় এই করতে করতে। দেখুন ভালো করে অনুধাবন করুন। এই যে এইদিকে শিরা টান ধরছে। গোড়ালিটা ঘষবেন। অনেকের গোড়ালি ব্যথা হয়, বাত হয়ে যায়, গোড়ালি ব্যথা হয়ে হাঁটতে পারে না। মায়েদের বেশি করে হয় এগুলো। দেখুন এইবার পায়ের মালা চাকিটা একটু আগে পিছে টেনে নেন। আমাদের খুব ইজি টান হচ্ছে, ইজিভাবে টানতে পারি, বুঝতে পারছেন না হয়তো। কিন্তু যদি আপনাদের না সরে তাহলে আপনারা এইভাবে করে মেসেজ করে দেবেন। আগে পিছে এইভাবে মেসেজ করতে হয়। এবার বাটারফ্লাই। বাটারফ্লাইটা দেখুন কিভাবে। অনেক ব্যায়াম প্রাণায়ামে দেখায়, কিন্তু এগুলো আমরা প্রত্যেক দিন করি। ওটা তো ছোট ছোট করে রিলস বানাচ্ছি বলে ওইগুলো দেখাচ্ছি, কিন্তু এগুলো আমরা প্রত্যেক দিন এইভাবে করি। যতটা পারেন টেনে নেবেন ভেতরে নিজের দিকটা। এরকম চাপ দিয়ে দেবেন। যাদের পা খুব ঝিনঝিন করে, ওই টাইপের হয়ে গেছে, প্যারালাইজ টাইপের, তারা এরকম। যদি আপনাদের বাড়িতে কোনো বৃদ্ধার হয় তাহলে নিজেরা করিয়ে দেবেন এইভাবে। যখন বুকে চাপবেন তখন হচ্ছে শ্বাস বার করে দেবেন। এই যে আবার দেখুন এইটা, এইবার এই পাটা। এইবার দেখুন এই পাটাকে কানে লাগিয়ে দেবেন। কানে লাগান। শ্বাস বের করে দেবেন। যখনই শরীরের দিকে পা টানতে হয় বা হাত টানতে হয়, তখন কিন্তু শ্বাসটা বার করে দিতে হয়, পেটটাকে সংকোচন করতে হয়। পেটে যখন চাপ দেওয়া যে কোনো কাজ করবেন, শ্বাসটা বের করে দেবেন। দেখুন এইভাবে টান খাওয়াবেন বডিটাকে, এইভাবে। এইগুলো প্রত্যেক দিন করবেন, তাহলে কি হবে। আমরা ব্যায়াম যেমন করি, ব্যায়াম গতকাল দেখিয়েছি প্রাণায়াম, এবার আজ দেখালাম হচ্ছে আপনার এই
আকুপ্রেশার বা হচ্ছে এই যে সাধারণ কাজ হাতে পায়ের, এখনও আকুপ্রেশার আছে, একদিন আকুপ্রেশার দেখিয়ে দেব। তা যাই হোক, নমস্কার। প্রত্যেক দিন করবেন, রুটিন অনুযায়ী এগুলো করাচ্ছি, দেখবেন এবং করবেন। একটা প্যাকেজ, পুরো প্যাকেজ করতে হলে আপনার 1 থেকে 1.5 ঘন্টা লাগে, যা আমরা প্রত্যেক দিন ব্যয় করি। তা সেগুলো দেখিয়ে দেবো পরে, যখন লাইভ টাইপে আসবো তখন দেখিয়ে দেবো। নমস্কার।